জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল। বাংলাদেশের প্রতিটা অবৈধ নির্বাচনের যে বৈধতা দানকারী সংগঠন তার নাম হচ্ছে জাতীয় পার্টি। এদেরকে জাতীয় বেঈমান পার্টি বলা উচিত। এরা বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য রাজনীতি করে না। ওনাদের নেতারা বিদেশ থেকে এসে বলেন আমি সব জানি, কিন্তু ভারতের নির্দেশ ছাড়া আমি বলতে পারছি না। দুঃখিত সাংবাদিক বন্ধুরা, আপনারাই তো সেই নিউজ করেছেন যারা ভারতের প্রেসক্রিপশন ছাড়া বাংলাদেশের মানুষের জন্য একটি কথা বলতে পারে না। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ভিডিওতে দেখা যাচ্ছে সেনা সদস্যদের মধ্যে, পুলিশ সদস্যদের মধ্যে এবং গোয়েন্দা সদস্যরা ছদ্মবেশ ধারণ করে এসে যারা নুরুর উপরে হামলা করেছেন তাদের বাঁচার উপায় নাই। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে আপনারা 2024 সালের 8ই আগস্ট শপথ নিয়েছিলেন, নির্বাচন হবে, নির্বাচনের জন্য কথা বলছেন, আর নির্বাচনের আগে জাতীয় নেতা রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুর মুখোমুখি, এই চিত্র দেশের জনগণ দেখতে চায় না। পুলিশের উপস্থিতিতে, সেনাবাহিনীর উপস্থিতিতে একজন জাতীয় নেতার উপর এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটবে, আমরা এরা সুষ্ঠু বিচার চাই। স্বৈরাচারের দোসর, আওয়ামী দোসর, জাতীয় পার্টি নামে হোক আর যে নামে হোক, আমরা সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করে সামনে সুন্দরভাবে অবাধ নির্বাচনের মাধ্যমে ফেয়ার পদ্ধতি গ্রহণ করে, বাধ্য করে ফেয়ার পদ্ধতির আলোকে নির্বাচন করার জন্যে আমরা একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য এগিয়ে যাব। একজন জাতীয় নেতাকে এইভাবে নির্যাতন করে তাকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সংগ্রামী ভাইয়েরা, নুরুল হক নূর কোনো অপরিচিত লোক নন। তিনি তার অফিসের সামনে অবস্থান করছিলেন। পুলিশ এবং আইন শৃঙ্খলার ভাইয়েরা যদি তার প্রতি সন্দেহ করে থাকেন তাহলে তাকে গ্রেপ্তার করতে পারতেন, কিন্তু গ্রেপ্তার না করে তার উপরে নির্যাতন করার কোনো অধিকার এই বাংলাদেশের কোনো সংবিধান তা কাউকেই দেয় নাই। বিনা বিচারে কেন একজন জাতীয় নেতার উপরে হামলা করা হলো? আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের গ্রেপ্তার চাই। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল। বাংলাদেশের প্রতিটা অবৈধ নির্বাচনের যে বৈধতা দানকারী সংগঠন তার নাম হচ্ছে জাতীয় পার্টি। এদেরকে জাতীয় বেঈমান পার্টি বলা উচিত। এরা বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য রাজনীতি করে না। ওনাদের নেতারা বিদেশ থেকে এসে বলেন আমি সব জানি, কিন্তু ভারতের নির্দেশ ছাড়া আমি বলতে পারছি না। দুঃখিত সাংবাদিক বন্ধুরা, আপনারাই তো সেই নিউজ করেছেন যারা ভারতের প্রেসক্রিপশন ছাড়া বাংলাদেশের মানুষের জন্য একটি কথা বলতে পারে না। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে আওয়ামী লীগ বিভিন্ন নাম দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে। 71 প্রজন্ম মঞ্চ দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে। এই সবগুলোতে ব্যর্থ হয়ে এখন জাতীয় পার্টি আওয়ামী লীগের জাতীয় পার্টির নাম দিয়ে আওয়ামী লীগ ফেরার পায়তারা করছে। বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তিকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহাসিক ভূমিকার মাধ্যম দিয়ে এই জাতীয় নীল নকশাকে আমরা নস্যাৎ করে দেব ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে
ফ্যাসিস্ট বিরোধী সকল বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে ঘরে ঘরে এই সমস্ত গাদ্দার মুনাফিকদের বিরুদ্ধে আমাদেরকে ইস্পাত কতির ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। বাংলাদেশের একজন উদীয়মান জাতীয় নেতা, গণ অধিকার পরিষদের জিওপির সভাপতি, ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের সেক্রেটারি তরুণ রাজনীতিবিদ জনাব রাশেদ খান সহ গণ অধিকার পরিষদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরীর সংগ্রামী নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ, জামাত ইসলামীর নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি কেন এই বিক্ষোভ সমাবেশে মিলিত হয়েছি। নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের প্রেক্ষিত রচিত হয়েছে ৩৬শে জুলাইয়ের মধ্য দিয়ে। জুলাই যোদ্ধা আজকে মৃত্যুর মুখোমুখি, আর আমরা কি ঘরে বসে থাকব? নুরুল হক নূরের উপর যারা আঘাত করেছেন, যেসব পুলিশ কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিলেন, আপনারা কি নুরুল হক নূরকে চেনেন না? অবশ্যই ছিলেন। নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বিপি ছিল। সাধারণ ছাত্র থেকে তিনি ডাকসুর বিপি হয়েছেন, কোনো দলের মনোনয়নে বিপি হন নাই। তাহলে তখন প্রতিবাদী ছাত্র জনতা ফেসিবাদের বিরুদ্ধে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন ক্যান্টনমেন্ট যারা চালাতো ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর বিপি নির্বাচিত করেছিল। ডাকসুর বিপির উপর আপনারা হামলা করেছেন। এ হামলা দেশের ছাত্র জনতা মেনে নিতে পারে না। নুরুল হক নূর ফেসিবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। দল হিসাবে তার সাথে আমার আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা গণতান্ত্রিক দল হিসাবে সকল দলকে সম্মান এবং শ্রদ্ধা জানাই, কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। নুরুল হক নূর ফেসিবাদ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বজ্র কণ্ঠ ছিল, কোঠা আন্দোলনের নেতৃত্বে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অধিকারের নেতৃত্ব দিতে গিয়ে সে রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে। 2021 সালে ভারতে নরেন্দ্র মোদী, গুজরাতের কসাই নরেন্দ্র মোদী আগমনের প্রতিবাদে এই তরুণ ছাত্ররা প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদের নেতা ছিল নুরুল হক নূর। সে একটা দলের নেতা, সভাপতি। ডায়াস আমরা দেখেছি, ছবিতে দেখা যায় নুরুল হক নূর দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলতে চাচ্ছেন। আমরা বলবো অবিলম্বে তদন্ত করে, সুষ্ঠু তদন্ত করে সেখানে যারা দায়িত্ব পালন করেছেন, আপনারা দায়িত্ব পালনের সীমালঙ্ঘনমূলক কাজ করেছেন। এই জাতিরা ক্ষমা করবে না, মানুষ ক্ষমা করবে না। ফেসিবাদের বিরুদ্ধে আমরা যত দল আছি, আমরা আপনাদেরকে ক্ষমা করব না। আমরা আজকে দাবি জানাচ্ছি অবিলম্বে গ্রেফতার করতে হবে। ভিডিওতে দেখা যাচ্ছে সেনা সদস্যদের মধ্যে, পুলিশ সদস্যদের মধ্যে
এবং গোয়েন্দা সদস্যরা ছদ্মবেশ ধারণ করে এসে যারা নুরুর উপর হামলা করেছেন তাদের বাঁচার উপায় নাই। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে আপনারা 2024 সালের 8ই আগস্ট শপথ নিয়েছিলেন, নির্বাচন হবে, নির্বাচনের জন্য কথা বলছেন, আর নির্বাচনের আগে জাতীয় নেতা রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুর মুখোমুখি, এই চিত্র এ দেশের জনগণ দেখতে চায় না। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। রাজনীতিকে রাজনীতি দিয়ে আমরা মোকাবেলা করব, কিন্তু সংগ্রামী ভাই ও বন্ধুগণ, পেশিবাদ বিভিন্নভাবে উকিঝুঁকি দিচ্ছে। 71 আমাদের অর্জন, আমাদের এই প্রিয় বাংলাদেশ আমরা 71-এর মাধ্যমে পেয়েছি, কিন্তু 71-এর কথা বলে যারা পেশিবাদ, যারা ডাকাত, যারা সন্ত্রাসী, যারা দুর্নীতিবাজ, এদেরকে রক্ষা করার জন্যে আপনারা 71 নামে মঞ্চ গ্রহণ করবেন, তৈরি করবেন, এটা এই দেশের ছাত্র জনতা 36শে জুলাইয়ের ছাত্ররা মেনে নেবে না। আসুন, নুরুল হক নূর রক্ত দিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করুক। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব। পেশিবাদ বিদায় নিতে বাধ্য হয়েছে। আজকে যারা ছদ্মাবরণে পেশিবাদকে আনার জন্যে অথবা পেশিবাদের পৃষ্ঠপোষক করে বেড়াচ্ছেন, আমাদের কাছে ইনফরমেশন আছে এই পেশিবাদের দোসর জাতীয় পার্টি। 1990 সালে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন জাতীয়বাদের রাজনীতির অবসান ঘটেছিল। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতার ভাগিদার করে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা দেয়, আর জাতীয় পার্টি 2014, 2018, 2024 নির্বাচনে এই পেশিবাদ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা দিয়ে স্বৈরাচারকে টিকিয়ে রেখেছে। আপনার স্বৈরাচারকে টিকিয়ে রেখেছেন 15 বছর, আর এখন ছাত্র জনতাকে গালাগালি করবেন, এটা দেশের জনগণ মেনে নেবে না। আসুন, স্বৈরাচারের দোসর, আওয়ামী দোসর জাতীয় পার্টি নামে হোক আর যে নামে হোক, আমরা সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করে সামনে সুন্দরভাবে অবাধ নির্বাচনের মাধ্যমে ফেয়ার পদ্ধতি গ্রহণ করে, বাধ্য করে ফেয়ার পদ্ধতির আলোকে নির্বাচন করার জন্যে আমরা একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য এগিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। জননেতা নুরুল হক নূরের উপরে বর্বরচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বিশেষ অতিথি, নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, গতকালের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। একজন জাতীয় নেতাকে এইভাবে নির্যাতন করে তাকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সংগ্রামী ভাইয়েরা, নুরুল হক নূর কোনো অপরিচিত লোক নন। তিনি তার অফিসের সামনে অবস্থান করছিলেন। পুলিশ এবং আইন শৃঙ্খলার ভাইয়েরা যদি তার প্রতি সন্দেহ করে থাকেন তাহলে তাকে গ্রেপ্তার করতে পারতেন, কিন্তু গ্রেপ্তার না করে তার উপরে নির্যাতন করার কোনো অধিকার এই বাংলাদেশের কোনো সংবিধান তা কাউকেই দেয় নাই। বিনা বিচারে কেন একজন জাতীয় নেতার উপরে হামলা করা হলো? আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের গ্রেপ্তার চাই। অবিলম্বে তদন্তপূর্বক এদের বিচার করতে হবে। আমরা বারবার বলেছি, আইন শৃঙ্খলার মধ্যে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর রয়েছে, সচিবালয়ে আওয়ামী দোসর রয়েছে। সব জায়গা থেকে যদি দোসর মুক্ত না করা হয়,
জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর সবাইকে যদি মুক্ত না করা হয়, আগামী দিনে বাংলাদেশে সঠিক নির্বাচন করা সম্ভব নয়। আসুন আমরা আগামী দিনে পিআর পদ্ধতির নির্বাচন এবং সংস্কার এবং মানবতা বিরোধী অপরাধের বিচার সহ ফ্যাসিস্টদের সকল দোষরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার পরেই আমরা নির্বাচনে যাব ইনশাল্লাহ। সবাইকে